নমস্কার বন্ধুরা, নতুন অর্থবর্ষ শুরুতেই ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে এবার ডবল টাকা ৩,৪০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম সত্যি, এপ্রিল মাসেই মিলবে এবার ৩,৪০০ টাকা। কবে মিলবে এপ্রিল মাসের টাকা? তারিখ দিল। শুধু তাই নয়, রাজ্য সরকার আজ এপ্রিল মাসের ফাইনাল তারিখ জানালো। জেলাভিত্তিক তারিখ ঘোষণা। প্রথম ধাপে এপ্রিল মাসে ৮টি জেলায় টাকা ঢুকবে। তো কোন জেলায় কবে এবার এপ্রিল মাসে এই ৩,৪০০ টাকা দেবে সেটা কিন্তু এই ভিডিওটিতে জানাবো। এবং এর পাশাপাশি বার্ধক্য, বিধবা ও যুবসাথী প্রকল্পে ১,৫০০ টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই এই ছোট্ট ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোন কোন মা বোনেরা এবার এপ্রিল মাসে ডবল টাকা ৩,৪০০ টাকা পাবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। তো চলুন দেরি না করে এই ভিডিওটিকে শুরু করে কোন কোন মা বোনেরা এবার এপ্রিল মাসে ৩,৪০০ টাকা পাবে এবং কত তারিখ থেকে এপ্রিল মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হবে, সাথে বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা, সাথে যুবসাথী উপভোক্তাদের এবার টাকা এপ্রিল মাসে কবে থেকে দেওয়া শুরু করবে সেটা কিন্তু জেনে নেওয়া যাক। ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষের শুরুতেই ঘোষণা হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা। এপ্রিল মাসে ঢুকবে ৩,০০০ ও ৩,৪০০ টাকা। তো আপনারা বুঝতেই পারলেন, ২০২৬ ও ২৭ নতুন অর্থবর্ষ কিন্তু আজ থেকে শুরু হয়েছে। তাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে এবার এপ্রিল মাসেই কিন্তু ঢুকবে ডবল টাকা ৩,০০০ ও ৩,৪০০ টাকা। পয়লা এপ্রিলের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনেদের জন্য দারুণ সুখবর। এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা, ফাইনাল তারিখ, জেলাভিত্তিক তারিখ দিল। প্রথম ধাপে ৮টি জেলায় বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ ও পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায় টাকা ঢুকবে। কোন জেলায় কত তারিখে টাকা পাবে এবং কোন কোন মা বোনেরা এবার ৩,০০০ ও ৩,৪০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে জেনে নিন বিস্তারিত। তো আপনারা বুঝতেই পারলেন, এপ্রিল মাসে যে ডবল টাকা দেওয়া হবে সেটা কিন্তু কত তারিখ থেকে দেওয়া হবে তার কিন্তু তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, জেলা ভিত্তিক তারিখও কিন্তু জানিয়েছে। প্রথম ধাপে কিন্তু ৮টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো কত তারিখ থেকে টাকা দেওয়া হবে এবং কোন কোন মা বোনেরা এই এপ্রিল মাসে ডবল টাকা পাবে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা, এছাড়াও যুবসাথী প্রকল্পে ১,৫০০ টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে দেখুন। তো আপনারা বুঝতে পারলেন, শুধু তাই নয়, বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা এবং যুবসাথী প্রকল্পের যে ১,৫০০ টাকা রয়েছে সেটা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। তো বলা হয়েছে, রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন প্রতি মাসে মা বোনেদের ৫০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকা পর্যন্ত দিয়েছে, ঠিক তেমনি এই এপ্রিল মাসেও নতুন অর্থবর্ষে ৩,৪০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেই এটি মা বোনেদের জন্য একটি বড় উপহার। তো আপনারা বুঝতেই পারেন, আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ৫০০, তারপরে কিন্তু ১৫০০ টাকা পর্যন্ত কিন্তু পৌঁছেছে। তবে এবার কিন্তু এপ্রিল মাসেই ৩,৪০০ টাকা পর্যন্ত কিন্তু ঢুকবে। ভোটের আগে কিন্তু রাজ্যের মা বোনেদের জন্য একটি বলতে পারেন বড় উপহার। রাজ্যের যেমন মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছে, ঠিক তেমনি এর বিপরীতে বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা, এছাড়াও রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন প্রতি মাসে মহিলাদের আর্থিক সাহায্য পেয়ে থাকে, ঠিক তেমনি এই সমস্ত যুবসাথী, বার্ধক্য, বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের প্রতি মাসে ১,০০০ ও ১৫০০ এবং ২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে। প্রতি মাসে যেমন মাসের শুরুতেই টাকা দেওয়া হয়, ঠিক তেমনি এই নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিয়েছে। আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হবে। তো আপনারা বুঝতেই পারলেন, প্রতি মাসে যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়, ঠিক তেমনই কিন্তু বার্ধক্য, বিধবা, যুবসাথী প্রকল্পেও কিন্তু টাকা দেওয়া হয়। প্রতি মাসের শুরুতেই কিন্তু এই টাকা ঢুকে। তো এপ্রিল মাসের টাকা কবে দেবে তার কিন্তু তারিখ ঘোষণা করেছে, একদম ফাইনাল তারিখ কিন্তু জানিয়েছে। তো এপ্রিল মাসে এই টাকা এবার কোন জেলায় কবে ঢুকবে সেটা কিন্তু এখানে নিচে উল্লেখ করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে মহিলাদের মার্চ মাসের ১৫০০ এবং ১৭০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের এবার নতুন অর্থবর্ষে ২০২৬ ও ২৭ এপ্রিল মাসেই ডবল টাকা, একসাথে দুটি মাসের টাকা ৩,০০০ ও ৩,৪০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন, যারা কিন্তু গত মার্চ মাসের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি, তারাই কিন্তু এবার এই এপ্রিল মাসে ৩,০০০ ও ৩,৪০০ টাকা পাবে। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা কিন্তু ৩,০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা কিন্তু ৩,৪০০ টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে, যাদের মার্চ মাসের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে এসেছিল
অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই অ্যাকাউন্টে ডবল টাকা পাবে। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে মার্চের কিন্তু আপডেট এসেছিল, অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস এসেছিল কিন্তু টাকা পায়নি, তারাই কিন্তু এবার এপ্রিল মাসে ডবল টাকা পাবে। 3,000 ও 3,400 টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। নবান্ন থেকে ঘোষণা করেছে 15 এপ্রিলের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত জেলার মহিলাদের 1500 ও 1700 টাকা দেওয়া হবে। নবান্নের সূত্রে অনুযায়ী আগামী 2 থেকে 3রা এপ্রিলের মধ্যেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে, অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং রাজ্যের নতুন অর্থবর্ষের বরাদ্দ আগামী 4 থেকে 6 এপ্রিলের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। প্রথম ধাপে 8টি এবং দ্বিতীয় ধাপে 12টি জেলায় টাকা দেবে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করেছে এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু আগামীকাল অর্থাৎ 2 থেকে 3রা এপ্রিলের মধ্যে কিন্তু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসবে এবং 4 থেকে 6 এপ্রিলের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এবং প্রথম ধাপে 8টি এবং দ্বিতীয় ধাপে কিন্তু 12টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। জেলাভিত্তিক তারিখ: বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া জেলাগুলিতে বেশিরভাগই প্রথম ধাপে 4 থেকে 6 এপ্রিল টাকা দেওয়া হবে। এছাড়াও দ্বিতীয় ধাপে 12টি জেলায় কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হবে এবং 15 এপ্রিলের আগে সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন, প্রথম ধাপে কিন্তু এই 8টি জেলায় টাকা ঢুকবে, 4 থেকে 6 এপ্রিলের মধ্যে বেশিরভাগই টাকা দেওয়া শুরু করবে এবং দ্বিতীয় ধাপে কিন্তু এই 12টি জেলায় মহিলাদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকবে এবং 15 এপ্রিলের আগে সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসের টাকা দেওয়া হবে। তো আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি বর্তমানে দেখছেন, অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও কিন্তু আপনার জেলার নামটি প্রথম ধাপে না দ্বিতীয় ধাপে উল্লেখ করা হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা এবং যুবসাথী প্রকল্পে 1,500 টাকা এপ্রিল মাসের এবার 3রা এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে শুরু করবে এবং 25 এপ্রিল পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া চলবে। তো আপনারা বুঝতেই পারলেন, যারা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের এবার কিন্তু 3রা এপ্রিল থেকে। এছাড়াও কিন্তু যুবসাথী প্রকল্পে 1,500 টাকা 3রা এপ্রিল থেকে বেকার যুবক ও যুবতীদের কিন্তু 1,500 টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা কিন্তু 3রা এপ্রিল থেকেই দেওয়া শুরু করবে এবং 25 এপ্রিল পর্যন্ত এবার কিন্তু টাকা দেওয়া চলবে। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।